আরামবাগ সাংগঠনিক জেলায় বিজেপি সভাপতি সুশান্ত বেড়ার নেতৃত্বে দুর্গাপুরের ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সোমবার গোঘাট থানায় অবস্থান বিক্ষোভ করা হলো। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় দোষীদের শাস্তির দাবিতে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে। সুশান্ত বেড়া ছাড়াও উপস্থিত ছিলেন গোঘাটের প্রবীণ বিজেপি নেতা অসিত কুণ্ডু ও বিজেপির অন্যান্য কার্যকর্তারা। সুশান্ত বেড়া জানান, যারা অভিযুক্ত তারা সরকারের মদতে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, পাশাপাশি কঠোরতম শাস্তি দিতে হবে। পশ্চিম বাংলা দিকে দিকে ধর্ষণের প্রতিবাদে বিজেপির আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ঘেরাও কর্মসূচি চলছে, চলবে, চলছে, চলবে। এই থানা ঘেরাও কর্মসূচি চলছে, চলবে, চলছে, চলবে। ধর্ষণের প্রতিবাদে বিজেপির ডাকে থানা ঘেরাও কর্মসূচি। জবাব দাও, দাও, জবাব দাও। দিকে দিকে খুন ধর্ষণ হচ্ছে কেন? অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দাও, দাও, জবাব দাও। পুলিশ প্রশাসন হাই হাই একসাথে হতে হবে, একসাথে এই অন্যায়ের বিরুদ্ধে একসাথে, খুন ধর্ষণের বিরুদ্ধে লড়তে হবে, একসাথে প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে লড়তে হবে, একসাথে নৈরাজ্যের বিরুদ্ধে লড়তে হবে, একসাথে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে, একসাথে। জানেন, গত দুদিন আগে যেভাবে দুর্গাপুরের একটি মেডিকেল ছাত্রী তাকে আমাদের মধ্যে যেভাবে গ্যাংরেপ করা হয়েছে, আমাদের তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে থানা ঘেরাও কর্মসূচি আছে। আমরা সেই জন্য রাস্তায় নেমেছি। আপনাদের কাছে কিছু দীর্ঘদিন ধরে কোথাও না কোথাও সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো না কোনো দিন কোনো না কোনো ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। তাহলে একজন মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, যেখানে মেডিকেলটা তার দায়িত্ব আছে, সেখানেও আর ধর্ষণ হচ্ছে। কিন্তু তাই নয়, যেখানে সেখানেও। তাহলে এরই প্রতিবাদে আজকে আমরা আপনারা একবার ভাবতে থাকুন, এই পশ্চিমবঙ্গ নৈরাজ্যের অবসান আমাদের ঘটাতে হবে। তা না হলে একের পর এক প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াবে। যারা ধর্ষক তারা আজকে সরকারের মদতেই তারা বুক ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে সেইভাবে অ্যারেস্ট করা হচ্ছে, তারা নিজেদের মতো করে চলছে। সুতরাং আমরা চাইছি যে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতে হবে। আর এই ধরনের ঘটনা ঘটলে তার যেন উপযুক্ত শাস্তি হয়, তার জন্য কঠোরতম শাস্তি হয়। তাহলে কি হবে, যারা ধর্ষক আছে তাদের মধ্যে সজাগ জাগ্রত থাকবে। তাই আমরা পথে নেমেছি এই কারণেই, এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গে মানে সুশাসন বলে কিছু থাকবে না, শুধু নারীদের সুরক্ষা না, সমস্ত ক্ষেত্রে আমরা আজকে সুরক্ষার অভাব বোধ করছি। উনি নাকি বলে দিচ্ছেন যে মেয়েদেরকে রাত্রের পর বেরোতে পারেন। এটা কোথায় আছে? মানুষের স্বাধীনতাতে উনি হস্তক্ষেপ করবেন, এইটা বলার অধিকার উনি কি করে পেলেন? উনি একজন মুখ্যমন্ত্রী, উনি একজন মেয়ে মানুষ, উনি কি করে এই ঘটনার আর প্রতিবাদ স্বরূপ এই কথা বলবেন? আজকে মানুষ তার নিজের কাজের জন্য ফাঁকে বেরোবে, তার বাজার ঘাট করা থেকে আরম্ভ করে যে পরিবারে পুলিশ মানুষ নেই সে কি বাইরে বেরোবে না? তাহলে কেন এই জেহাদ, কেন এই আর প্রতিবাদ? আমরা সেই জন্য আজকে পথে নেমেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যটাকে চালাচ্ছে, আগামী দিনে এই রাজ্যের বড়ই মুশকিল, শুধু সুরক্ষার দিক দিয়ে বাংলাকে বাঁচাতে হলে। সেই জন্য আমরা আর কঠোর সিদ্ধান্ত নিচ্ছি, আগামী দিনে এই ধরনের যদি ঘটে থাকে আমরা সেই জায়গায় প্রতিবাদ স্বরূপ আমরা থানা রাস্তা অবরোধ করে আমরা বাংলা বন্ধ করতে থাকবো। আর সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা পথে নেমেছি, আমরা আন্দোলনের সামনে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।